মাত্র এক সপ্তাহ আগেই আফগানরা পাকিস্তানের ওপর এমন হামলা চালিয়েছিল যে একের পর এক চেকপোস্ট উড়ে যায়। ডুরান্ড লাইনের বেশ কয়েকটা পজিশন থেকে পাকিস্তান আর্মিকে পিছু হটে পালাতে হয়েছিল। তারপর 4 দিন আগে আরও একটা এম্বারাসিং ঘটনা, তুরস্কের অস্ত্র বোঝাই একটা জাহাজ আফ্রিকার দিকে যাচ্ছিল। মাঝ সমুদ্রে জলদস্যুরা সেই জাহাজ দখল করে সেটাকে সোমালিয়ার দিকে নিয়ে যায়। আজ 5 দিন হয়ে গেল, কিন্তু তুর্কিশ মিলিটারি এখনও সেই জাহাজ ছাড়াতে পারেনি। হ্যাঁ, জাহাজটা এখনও সোমালিয়া পাইরেটসদের কন্ট্রোলেই রয়েছে। তারা কয়েক মিলিয়ন ডলার র্যানসাম চাইছে। টাকা না দিলে জাহাজে থাকা সমস্ত অস্ত্র বিক্রি করে দেওয়ার হুমকিও দিয়েছে। আর আজকের ঘটনাটা দেখুন, মাত্র কয়েক ঘন্টা আগে রেড সি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবিয়ার একটা বিশাল অয়েল ট্যাঙ্কারের ওপর ইয়েমেনের হাউতি রেবেলস ভয়ঙ্কর অ্যাটাক চালিয়েছে। শুধু অ্যাটাক করেই থামেনি, এরপর সরাসরি স্টেটমেন্ট দিয়েছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের বক্তব্যে তারা বলেছে যে এই মক্কা প্যাক্টের সঙ্গে থাকা দেশগুলি অর্থাৎ তুর্কি, সৌদি আরবিয়া এবং পাকিস্তান যার যত ক্ষমতা আছে আমাদের বিরুদ্ধে কিছু করে দেখাক। আর এই 3 দেশের মধ্যে কেউ যদি সৌদি আরবিয়াকে বাঁচাতে আসে তাহলে তার অবস্থাও সৌদি ট্যাঙ্কারের মতোই করা হবে। মানে এই 3টি দেশকে এখন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাউতিসরা। এখন এটা শুনে আপনার মনে হতে পারে যে আরব ন্যাটো এত বড় বড় কথা বলে, তারা যে এত বড় বড় কথা বলে তৈরি হয়েছে, তারা নিশ্চয়ই এখন ক্ষেপে আগুন। পাকিস্তান হয়তো এখন ওয়ারশিপ পাঠাবে, তুর্কি মিলিটারি ডিপ্লয়মেন্টের প্রিপারেশন নিচ্ছে, আর সৌদি আরবিয়া পুরো রিটেলিয়েশনের জন্য রেডি হচ্ছে। কারণ যখন এই ইসলামিক ন্যাটো বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়েছিল তখন তো খুব পরিষ্কার করে বলা হয়েছিল একজনের ওপর অ্যাটাক মানে বাকিদের নিরাপত্তার প্রশ্ন চলে আসবে। ধরুন পাকিস্তানের ওপর যদি ইন্ডিয়া অ্যাটাক করে, তাহলে এই অ্যাগ্রিমেন্টের লজিক অনুযায়ী সৌদি আরবিয়া, তুর্কি এবং পাকিস্তান একসঙ্গে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে। আর এটা শুধু মুখের কথা ছিল না, ওয়ার্ল্ড মিডিয়ার সামনে ডকুমেন্টের ওপর সিগনেচারও করেছে তারা। তুর্কির প্রেসিডেন্ট এরদোগান সিগনেচার করেছেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিগনেচার করেছেন, পাকিস্তানের পক্ষ থেকেও শাহবাজ শরীফ এবং আসিম মুনিরদের উপস্থিতিতে এটাকে বড় সিকিউরিটি কমিটমেন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। মানে ক্যামেরার সামনে ফটো অবসেশন, তারপরে ডকুমেন্ট সাইন করে পুরো দুনিয়াকেই দেখানো হয়েছিল যে আমরা এখন একসঙ্গে রয়েছি। তাহলে এত কিছু যে হলো, তাহলে এখন তো সেই ইউনিটি দেখানোর পারফেক্ট সময়, তাই না? কিন্তু কমেডিটা এখান থেকে শুরু। অ্যাটাক করা তো দূরের ব্যাপার, এই 3 দেশ এখনো পর্যন্ত একসঙ্গে একটা জয়েন্ট স্টেটমেন্টও দিতে পারেনি। তুর্কির অস্ত্র বোঝাই করা জাহাজ হাইজ্যাক হলো তখনও নয়, আফগানিস্তানের দিক থেকে পাকিস্তানের ওপর হামলার ঘটনা ঘটলো তখনও না, এবার সৌদি ট্যাঙ্কার অ্যাটাক হলো, তার সঙ্গে হাউতিস 3 দেশকেই ওপেনলি চ্যালেঞ্জ করলো, তারপরেও না, একটা জয়েন্ট স্টেটমেন্ট পর্যন্ত নেই। মিলিটারি অ্যাকশনের কথা আপাতত তো ছেড়েই দিন। আর পরিস্থিতি আরো ইন্টারেস্টিং, কারণ হাউতি রেবেলস বলছে যে এটা নাকি কেবল শুরু, আগামী দিনে এমন আরো অ্যাটাক হবে, সৌদি আরবিয়ার শিপ এক একটা করে টার্গেট করা হবে এবং তারা থামবে না। তারপরেও পাকিস্তানের মুখ কার্যত তালা। এই পাকিস্তান এমন একটা দেশ যে খুব ভালো করেই জানে যে হাউতিসকে বেশি উত্তেজিত করলে ওরা পাকিস্তানের 12টা বাজিয়ে দেবে। আর পাকিস্তানের ক্ষমতা কি সেটা তো গোটা দুনিয়া জানে, তাদের জাহাজও এই রিজিয়ন দিয়ে চলাচল করে। কাল পাকিস্তানি ফ্ল্যাগ দেখে যদি টার্গেট শুরু করে দেয় তখন কি করবে? তাই এখন পাকিস্তান মোটামুটি নিজের ঘরে চুপচাপ লুকিয়ে আছে, বড় বড় কোনো স্টেটমেন্ট দেওয়ার সাহস ওদের নেই। আর এখান থেকেই বোঝা যায় যে আরব ন্যাটো নিয়ে এত যে হাইপ তৈরি করা হচ্ছে সেটার ভিত কতটা দুর্বল। আগামী দিনে আপনারা আরো অনেক হেডলাইন দেখবেন যে অমুক দেশ এতে জয়েন হতে চায়, অমুক দেশ বলবে যে এই অ্যালায়েন্সের অংশ হব, আরো দেশ ইন্টারেস্টেড। কিন্তু মেম্বার বাড়লেই মিলিটারি অ্যালায়েন্স শক্তিশালী হয়ে যায় না। অনেক ক্ষেত্রেই এগুলো নিজের দেশের মানুষকে একটা সাইকোলজিক্যাল কনফিডেন্স দেওয়ার চেষ্টা। দেখানো হচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, আমাদের সিকিউরিটি শুধুমাত্র আমেরিকার দয়ার উপর নির্ভরশীল নয়, আমাদের নিজেদেরও একটা শক্তিশালী ব্লক রয়েছে। কিন্তু ইন রিয়ালিটি এরা এদের জনগণদের আচ্ছা করে বোকা বানাচ্ছে। তাই ক্রাইসিসের সময় বোঝা যায় যে কে কতটা জলে রয়েছে। আর ক্রাইসিস আসার পর যদি একটা জয়েন্ট স্টেটমেন্ট দিতেও সবাই 10 বার ভাবে, তাহলে অ্যালায়েন্সের আসল ক্ষমতা কোথায় সেটা তো আপনি আন্দাজ করতেই পারছেন। আর মজার ব্যাপার হলো, আরব ওয়ার্ল্ডে এই ধরনের এক্সপেরিমেন্ট প্রথমবার হচ্ছে না। এর আগেও 1950-এর দশকে এমন সিকিউরিটি ব্লক তৈরি করার চেষ্টা হয়েছে। 1980-র আগে পর্যন্ত মিডল ইস্টে এমন একটি অ্যালায়েন্স তৈরি হয়েছিল যেটাকে আজকের এই অ্যারেঞ্জমেন্টের থেকেও অনেক বেশি পাওয়ারফুল মনে করা হতো। এমনকি ব্রিটেনও তার সঙ্গে যুক্ত ছিল। তারপর সেই অ্যালায়েন্সের অবস্থা কি হয়েছিল, কিভাবে পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছিল, আর সেই ইন্ডিয়া কিভাবে নিজের জিওপলিটিক্যাল গেম খেলেছিল সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোই যায়। তবে তার আগে বলতে চাই যে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।